নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি সাবরিন রান্নাঘরে আরো একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো গোলাপজাম। গোলাপজাম তো অনেকভাবেই বানানো যায়, কিন্তু এখানে গোলাপজামটা বানানো হবে পাউরুটি। এখানে পিস করে নেওয়া পাউরুটিটাই নেওয়া হয়েছে, যেটা বাজারে সবসময় পাওয়া যায়। পাউরুটির সাইডগুলো যেহেতু পুরু বা শক্ত হয়, সেই জন্য সাইডগুলো ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। এখানে সরাসরি কেটে নেওয়ার পর দেখানো হয়েছে। এখানে পিস করা পাউরুটি নিয়েছি, কারণ পিস করা পাউরুটিটা খুব নরম হয়, সেই জন্য মিষ্টিটাও খুব নরম হয়। এরপর হাতের সাহায্যে পাউরুটিগুলো টুকরো টুকরো করে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, বেকিং পাউডার, এবার দেবো কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার দিলাম ঘিটা অবশ্যই ঘরের তৈরি ঘি হলে খুব ভালো হয়। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে বারে বারে জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং একটা ডো তৈরি করে নেব। বারে বারে জল দেওয়ার কারণ যাতে না নরম হয়ে যায়। নরম হয়ে গেলে মিষ্টিটা তৈরি হবে না ঠিকঠাক। আমি একটা ডো বানিয়ে নিয়েছি খুব সুন্দর। এবার ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ডোটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি এবং সেই একই বাটি পরিমাপ করে 1 বাটি পরিমাণে জল। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে এলে এর মধ্যে থেতো করে 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। চিনির শিরাটা খুব বেশি সময় ধরে ফোটাবো না, কারণ এখানে খুব বেশি পুরো শিরার প্রয়োজন নেই। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি চিনির শিরাটা। শিরাটা তৈরি হয়ে এলে গ্যাসটা অফ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করা হয়েছে এবং পাউরুটির ডোটা আবারও একবার হাতের সাহায্যে মুথে নেব। ডোটা রেস্টে রাখার কারণে আগের থেকে অনেকটাই মোলায়েম হয়ে গিয়েছে। এরপর ডোটা থেকে ছোট ছোট আকৃতির লেচি কেটে নেব। এরপর 2 হাতের সাহায্যে চাপ দিয়ে লেচিটা চ্যাপ্টা বানিয়ে নেব এবং লেচির মাঝ বরাবর একটা কিশমিশ দিয়ে দেব। এরপর আবারও 2 হাতের সাহায্যে খুব সুন্দর একটা গোলাকার আকৃতি দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। কিশমিশটা দেওয়ার 2টি কারণ: দেখতে খুব সুন্দর লাগে এবং মধ্যখানে যে দলা থেকে যায় সেই দলাটা আর হবে না কিশমিশটা দেওয়ার কারণে। এখানে অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে। এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব রিফাইন তেল। তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে এরপর মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো লালচে বর্ণ করে ভেজে নেব, দেখতে খুব সুন্দর লাগে। মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নিলাম এবং সরাসরি গরম মিষ্টিগুলোই আমি রসের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিগুলো কাঁচা থাকা অবস্থায় যে আকৃতির বানানো হয়েছিল, তেলে ভেজে নেওয়ার পর তার থেকে একটুখানি বড় হয়েছে। এবার শিরার মধ্যে দেওয়ার পর আরো বড় হয়ে এবার মিষ্টিগুলো রসের মধ্যে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। 2 ঘন্টা পর দেখা যাক কতটা ভেতর পর্যন্ত রসটা শুক করেছে। গোলাপজাম হোক বা রসগোল্লা, অনেকটা সময় নিয়ে রসের মধ্যে থাকলে এটা খেতে খুব বেশি টেস্টি হয়। যেমন এটা রাত্রিতে বানালে এবং সকালবেলায় সার্ভ করলে। গোলাপজামগুলো নিয়ে ফিরে এলাম 2 ঘন্টা পর। এবার একটা মিষ্টি তুলে নিয়ে দেখা যাক ভেতর থেকে কতটা রসালো তৈরি হয়েছে। মিষ্টিটা ভেঙে নেওয়ার পর বোঝা যাচ্ছে কতটা ভেতর থেকে রসালো তৈরি হয়েছে। রেসিপিটি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।